চারদিকে অফিস এত পরিমাণ সার্কুলার দিচ্ছে যে কি আর বলবো। হ্যাঁ, তো এইগুলা প্রশ্ন মানে এত মানে অনেকে কি করে যে অঙ্ক, হ্যাঁ, ম্যাথ, ওয়াও এত ভয় লাগে, গণিত কিভাবে করব না করব, অফিস পরীক্ষার প্রশ্ন তো আমার ম্যাথ আসে না। তোমরা কেন এত টেনশন করতেছো? ঠিক আছে, অফিস সহায়কের প্রশ্নে তোমরা কি করবা, যে অফিস সহায়ক পদের যে পরীক্ষা হবে, হ্যাঁ, তোমরা কি করবা যে আমরা বিসিএস এর প্রশ্ন পড়বো, নবম দশম তম গ্রেডের প্রশ্ন পড়বো, এই পড়বো সেই পড়বো, এগুলো পড়ার দরকার নেই ভাই। এগুলো কে পড়ে? অফিস সহায়ক পদের প্রশ্ন তোমরা দেখছো, খুবই সহজ আছে, খুবই সহজ আছে। তো তোমাদের অফিস সহায়কের চাকরিটা হচ্ছে না কেন? কেন হচ্ছে না? নর্মাল প্রশ্ন পড়লেই তো চলে আসে, তো তোমরা হচ্ছে না কেন? তোমরা আহামরি পড়তেছো হাই লেভেলের প্রশ্ন, যাচ্ছে তোমাদের অনেকের আছে থেকে যে আমরা গণিত পারি না, গণিত তো খুব বেসিক থেকে প্রশ্ন আসে। অফিস সহায়ক পদের পরীক্ষা গণিত খুব বেসিক থেকে প্রশ্ন হয়। যারা অফিস সহায়কের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আমাদের সাথে কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তারা কি করবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। ওকে, তো আমি পিন কমেন্টে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, তো অফিস সহায়ক পদের পরীক্ষায় আহামরি গণিত এত কঠিন আসে না। তোমরা এত কঠিন কঠিন গণিত করে যাও, যা বেসিক জিনিসটা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও। তো এই জন্য তোমাদের অফিস সহায়ক পদের পরীক্ষায় চাকরিটা হচ্ছে না। যারা মেট্রিক পাস করছো, যারা 10 পাস করছো, যারা এসএসসি কমপ্লিট করছো, তারা তো অফিস সহায়ক পদের পরীক্ষা দিতেই পারো। আগে নিজেকে ভিত্তিভাবে গড়ে তোলো, একটা একটা করে টিকো। অফিস সহায়ক পদের পরীক্ষাতে বর্তমান যে স্পেস স্কেল, হ্যাঁ, এখানে এত পরিমাণে টাকা, মানে প্রচুর পরিমাণ টাকা পাবে। ঠিক আছে, টাকা বৃদ্ধি পেয়েছে, মানে দ্বিগুণ টাকা বৃদ্ধি পাবে। 20 থেকে 25 হাজার, 25 থেকে প্রায় 30 হাজারের কাছাকাছি টাকা পাইবা। ঠিক আছে, যারা অফিস সহকারী পদের পরীক্ষা দিবা এবং অফিস সহায়ক পদের পরীক্ষা দিবা, তাদের জন্য এই গণিতের এই সাজেশনটি। তো প্রথমে আসি, নবম দশম শ্রেণী এবং 6 থেকে 10 পর্যন্ত যারা গণিতের প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা আমার বেঁচে ভর্তি হতে পারো। পিন কমেন্টে আমি নাম্বার দিয়ে দিব। ওকে, তো প্রথমে কি করবা, প্রথমে আমরা বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা বা দশমিক সংখ্যা, দশমিক দ্বারা ভাগ গুণ, ঠিক আছে, কোনটা বড়, কোন ভগ্নাংশ বড়, কোন ভগ্নাংশ ছোট, এগুলোর জন্য বাস্তব সংখ্যাটা প্রথমে পড়ে ফেলবা। ঠিক আছে, তারপরে চলে যাবা কি, যে শতকরা। শতকরা এত কঠিন না, তুমি শতকরা অনেকে কঠিন মনে করতে পারো, শতকরা এত কঠিন না, খুব বেসিক থেকে প্রশ্ন আসে। অফিস সহকে আহামরি কোন একটা প্রশ্ন করা, খুব বেসিক থেকে প্রশ্ন করে শতকরা। ওকে, শতকরা পড়ে ফেলবা। শতকরার পরে মান নির্ণয়ে চলে যাবা। তো মান নির্ণয় কি, প্রথমে আগে সূত্রগুলো মুখস্থ করবা। বীজগাণিতিক বিভিন্ন সূত্র আছে, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ প্লাস বি হোল কিউ এর সূত্র। ঠিক আছে, সূত্র আছে। তারপর তোমার মান নির্ণয়ের অঙ্কগুলোর সাথে উৎপাদকের সূত্র আছে। ঠিক আছে, উৎপাদকীয় সূত্র শিখবা, উৎপাদকের সূত্র শিখবা। তো মান নির্ণয়টা শেষ করবা। ঠিক আছে, তারপর যাবা কি, ঐকিক নিয়মটা যাবা। ঐকিক নিয়মে অনেকে আছে যে শতকরা ঐকিক নিয়ম বুঝো না, যে অধ্যায় বুঝো না, যে টপিক বুঝো না, কমেন্ট করবা যে আমি ওই অধ্যায়টা বুঝতেছি না, ওই টপিকটা বুঝতেছি না, কমেন্ট করবা। ওকে, তো তারপর কি ঐকিক নিয়ম পড়ে ফেলবা। ঠিক আছে, ঐকিক নিয়মে শেষ করার পরে নল ও চৌবাচ্চা, এখান থেকে বেশি একটা আহামরি প্রশ্ন আসে না। পিতা পুত্রের কিছু প্রশ্ন আছে, যেটা শতকরা বা ঐকিক নিয়মে পেয়ে যাবে। পিতা পুত্রের বা পিতা পুত্র এবং মাতার একসাথে বয়স সমষ্টি এত, 3 পুত্রের বয়স যদি এত থাকে, তাহলে পিতার বয়স কত, মাতার বয়স কত, এরকমের প্রশ্ন আসে। এগুলো খুবই, যে যারা বুঝতেছো না তারা কমেন্ট করবে, যারা শুধু ম্যাথ করছে ভর্তি হচ্ছে তাদের জন্য স্পেশাল ক্লাস আছে এবং আমি স্পেশাল ভাবে বুঝিয়ে দেবো। ওকে, তারপর কি জ্যামিতি চলে যাবা, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, এগুলো জাস্ট কিছু সূত্র পড়বা। হ্যাঁ, আর আহামরি বেশি একটা ইয়ে আসে না। বৃত্ত এত হলে কয় গুণ বৃদ্ধি পেলো, বৃত্তের চাপ, এই মানে চাপের সূত্র বা নর্মাল কিছু আসে। ত্রিভুজ, চতুর্ভুজের নর্মাল কিছু সূত্র আছে। ঠিক আছে, কোণের নর্মাল, কোনটা কোন কোন, কোনটা বৃত্তের কত ডিগ্রি কোণ, বা মানে ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে। হ্যাঁ, এগুলা বৃত্তের মধ্যে আছে, কিছু সূত্র আছে, এগুলা পড়ে ফেলো। তারপর লসাগু গোসাগু, আরে ভাই অনেক সহজ, তোমরা গণিত নিয়ে কোনো ভয় পাবা না। যারা গণিত, যারা বুঝতেছো তারা কমেন্ট করবা, বা আমি তাদেরকে ক্লাসের জন্য মানে আমি তাদেরকে ভিডিও লিঙ্কে কমেন্টে পিন করে দিয়ে দিব। তুমি যদি আমার সাথে গণিতের কোর্সে ভর্তি হতে চাও, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এবং কোন অধ্যায়টা বুঝতেছো তোমরা কমেন্ট করবা। তোমরা কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে কি ওই অধ্যায়টা বুঝতেছো না, আমি ওই অধ্যায়ের ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, এরপরে উৎপাদকে চলে যাবে। উৎপাদক কিন্তু আহামরি বেশি একটা কঠিন না, অত কঠিন প্রশ্ন দিব না। অনেকে আছে উৎপাদক ভাঙতে পারো না, যেমন কি যে স্কোয়ার মাইনাস, যেমন ধরো কি যে 5x বা এরকম মাইনাস ধরো 3, এরকম যদি কিছু থাকে, হ্যাঁ, নর্মাল যেগুলো, হ্যাঁ, নর্মাল যেগুলো, ওগুলো উৎপাদক চলে আসবে। তোমরা আহামরি একটা কঠিন না, ভয় পাবা না। যে অধ্যায়টা পারো না কমেন্ট করবে, আমি তোমাদের কথায় কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। যারা অফিস সহায়ক বলে
পাগল করে দিচ্ছিল সাজেশন চাই। তোমাদেরকে আমি একটা গণিতের চূড়ান্ত একটা সাজেশন দিলাম, যারা অফিস সহায়ক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রা করি, সাতলিপি, এগুলো যারা পরীক্ষা দেবা, তো যারা কি 16 থেকে মোটামুটি 13 থেকে 20তম গ্রেড বা 12 থেকে 20তম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডে পরীক্ষা, তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, তাদের জন্য একটু কঠিন আছে, তারা একটু কঠিনভাবে পড়তে হবে। হ্যাঁ, তারা এত বেসিক পড়লে হবে না। এগুলো তুমি যদি জাস্ট একটু বেসিক যেন টুকটাক অঙ্ক পারলে কিন্তু অফিসিয়াল পদের পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, এমন এটা কঠিন না। যারা কোর্সে ভর্তি হতে চাও তারা কমেন্ট করবা, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাই